নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ডিমের একটা রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ডিমের রেসিপিটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলুন এই ডিমের রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। ডিমের এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে কড়া বসিয়ে নিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আপনারা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। সর্ষের তেলে করলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। আমি এখানে প্রায় 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবারে তেলটাকে আমি একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব ডিম। এখানে আমি ডিমটা কিন্তু সেদ্ধ করে রেখেছি, সেই ডিমটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি ডিমটাকে তুলে রেখে দেব। ভাজা ডিমটা আমি এখানে তুলে রেখে দিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমি একটু লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা রসুন বেটে রেখেছি, সেই আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আদা রসুনটা আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, ছোট টমেটো আমি এখানে কুচি করে রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা আমি এখানে আন্দাজ মতো দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, আর দেব আমি এখানে ধনে গুঁড়ো 1/4 চামচ, আর দেব জিরে গুঁড়ো 1/4 চামচ, আর আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু 1/4 চামচ। দিয়ে এবার সমস্ত মশলাটা আমি কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। আমি এর মধ্যে মশলার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, যাতে মশলাটা না পুড়ে যায় তলায়, তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। সেই জন্য আমি একটু জল দিলাম। আর দেব আমি অল্প একটু চিনি। দিয়ে এবারে সমস্ত মশলাটা আমায় খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে। যতক্ষণ না তেল ছেড়ে যাবে ততক্ষণ আমি মশলাটাকে এইভাবে একটু কষিয়ে নেব। মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে গেছে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি, সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমার আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, তাই আমি খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব। দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দেব। আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। যে ডিমগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। ডিমটা দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো একটু রান্না হতে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। অল্প সামান্য আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর আমি এর মধ্যে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা ডিমের রেসিপি তৈরি হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।